সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকুরগাছা থানার নন্দিত গ্রাম, আলোকিত গ্রাম বেজিয়াতলাতে। আর বেজিয়াতলা গ্রামের একটি কলা খেতে আপনারা দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি কলা খেতে। আপনারা লক্ষ্য করুন, অনেক সুন্দর কলা ক্ষেত। আর প্রবাদে আছে, কলা রুয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতে ভাত। অর্থাৎ কলা চাষ করে অনেকে হয়েছে স্বাবলম্বী। আর কলা গাছ রোপণ করতে সময় লাগে কতদিন, সব বিষয়ে বিস্তারিত জানবো একজন আদর্শ কলা চাষির সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম খায়রুল ইসলাম। ওয়াও, অনেক সুন্দর নাম। আপনি এখানে কলা চাষ করেছেন, আমরা দেখতে পাচ্ছি গাছে গাছে কলা। বাহ, অনেক চমৎকার, গাছে গাছে কলা। আমি আপনার জানতে চাই, এখানে কোন কোন জাতের কলা আছে? এখানে আপনার আছে চাপা সবরি, কাঁচকলা, কাঁঠালি কলা। ও, চাপা সবরি, কাঁচকলা এবং কাঁঠালি কলা। আমরা যতটুকু জানি, সবরি কলা যেটা খাওয়ার জন্য মানুষ কাঁচা কলা হিসেবে ব্যবহার করে, এবং কাঁঠালি কলা রান্নার কাজে ব্যবহার করে, এবং কাঁচকলা সেটাও কিন্তু রান্নার জন্য ব্যবহার করে। আর কাঁচকলাকে অনেকটা ঔষধি কলাও বলা হয়ে থাকে। আর এই যে কলা, আপনি 10 কাঠা জমিতে কলা চাষ করেছেন, এই 10 কাঠা জমিতে মোট কতটা কলা গাছ রাখা সম্ভব? এখানে 300 রাখা যাবে। 300 কলা গাছ রাখা সম্ভব। আর একটা কলা গাছ রোপণ করার কতদিন পরে গাছে কলা আসে? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস বা ঊর্ধ্বে 6 মাস পরে। আর কলা কাটতে কতদিন সময় লাগে? 6 মাস ভিতরে কি কলা প্রথমবার কাটা যায়? আর দ্বিতীয় চালান কলা কাটতে কতদিন সময় লাগে? আরো 6 মাস, 4 মাসটা। 4 মাস। অর্থাৎ কেউ যদি কলা চাষ করে, সেক্ষেত্রে কলা গাছ কতদিন পর্যন্ত রাখতে পারবে তার জমিতে? 3 বছর। 3 বছর। আর 3 বছরে মোট কতবার কলা কাটা যাবে বলে আপনি মনে করেন? 3 বার 6 বার কাটা যাবে। 6 বার কলা কাটা যাবে। 10 কাঠা জমি কেউ যদি কলা চাষ করে, 6 বারে সে কত টাকার কলা বেচতে পারবে বলে আপনি মনে করেন? 3 লাখ টাকা বিক্রি। 3 লাখ টাকার কলা বিক্রি করতে পারবে। আর এই 10 কাঠা জমিতে কলা চাষ করতে তার কত টাকা খরচ হতে পারে? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা খরচ হতে পারে। সেক্ষেত্রে 3 বছর যদি সে কলা রাখে, 1.5 লাখ টাকা লাভবান হবে বলে আপনি মনে করেন? জি জি আর আপনি মনে করেন এই কলা চাষ করে লাভবান হওয়া সম্ভব? জি, লাভবান সম্ভব। লাভবান হওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, আর এই কলা চাষ করতে আপনার কি কোনো কীটনাশক বা অন্যান্য ঔষধ বা মেডিসিন ব্যবহার করতে হয় কিনা? তা তো অবশ্যই লাগবেই। আচ্ছা, আপনি কোন কোন ধরনের মেডিসিন ঔষধ ব্যবহার করেন? ঔষধ ব্যবহার করে বিভিন্ন জাতের ঔষধ আছে, তারপর সার আছে, টিএসপি, পটাশ, ইউরিয়া, এগুলো দিতে হয়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শস্য আবর্তন কথাটি বর্তমান সময়ে যৌক্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে অধিকাংশ কৃষকেরা একই জমিতে একই ফসল বারবার ফলন করার ফলে জমি হারাচ্ছে তার উর্বরতা, আর জমির কমে যাচ্ছে তার ফসল দেওয়ার সক্ষমতা। সুতরাং একই জমিতে একই ফসল বারবার না করে এবং কীটনাশক সার ব্যবহার কমিয়ে দিয়ে আমরা যদি জৈব সার ব্যবহার করি, তাহলেও ভালো ফলন পাওয়া সম্ভব বলে আমি মনে করি। আপনিও কলা চাষ করুন এবং কলা চাষ করে মোহাম্মদ খায়রুল ইসলামের মতো সফলতা লাভ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।